আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার। ছেলের লাশেও গুলি লাগে, বললেন বাবা। আন্দোলনে নিহতদের স্মরণে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা, আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, নিহতদের সংখ্যা প্রকাশের দাবি, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি মুক্তিযোদ্ধাদের খোলা চিঠি। বেনাপোল বন্দর দিয়ে দেশের ঢোকার অপেক্ষায় পণ্য বোঝাই ২,০০০ ট্রাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছেলের লাশেও গুলি লাগে, বললেন বাবা। ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেল, নরসিংদী শহরের জেলখানার মোড়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি। রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুঁইয়া তামিম। তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবার গুলি চালায় পুলিশ। সেই গুলি তাহমিদের লাশেও লাগে। প্রায় ১০০ গজ দূরেই দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুঁইয়া অসহায়ের মতো সে দৃশ্য দেখেছেন। আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও এই প্রতিনিধির কাছে লাশের গায়ে আবার গুলি লাগার একই বর্ণনা দিয়েছেন। নিহত তাহমিদ নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল। পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের ৩ সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ। ১৩ ও ৩ বছর বয়সী 2টি বোন রয়েছে তাহমিদের বাড়ি ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। গত মঙ্গলবার তাহমিদের বাড়িতে গিয়ে দেখা যায় উঠোনে একটি স্ট্রেচার পড়ে আছে। স্ট্রেচারটি ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের, জানালেন স্বজনেরা। তারা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ওই স্ট্রেচারে করেই তাহমিদের লাশ বাড়িতে আনা হয়েছিল। পরিস্থিতির কারণে সেটি এখনও ফেরত দেওয়া হয়নি। ওই দিনের পর থেকেই তাহমিদের বাবা হতবিহ্বল হয়ে পড়েছেন। আন্দোলনে নিহতদের স্মরণে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা। বরিশালে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক মিছিলে পুলিশের বাধা। গত শুক্রবার বরিশালে ফকিরবাড়ি সড়কে বরিশালে কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় বের করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীর মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বাম নেতারা। বাম জোটের নেতারা জানান, কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এবং সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে শোক মিছিলের কর্মসূচি দেয় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। কর্মসূচিকে ঘিরে বরিশালে গত শুক্রবার সকাল 10:30টার দিকে নগরের ফকিরবাড়ি সড়কে বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয়ে জড়ো হন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। পরে বেলা 11টার দিকে তারা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ফকিরবাড়ি রোডে অবস্থান নেয় এবং পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। ফলে মিছিলের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় বাম নেতারা পুলিশের বাধার মুখে ফকিরবাড়ির সড়কের শিক্ষক সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন। আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে বলেছেন, দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত, শিবির, বিএনপি ও ছাত্রদল এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তাদের খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবেগতাড়িত কণ্ঠে বলেন, এটি একটি খুব বেদনাদায়ক পরিস্থিতি। অনেক মানুষ হতাহত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এমন মৃত্যুর মিছিল হবে আমি কখনোই চাইনি, কিন্তু আজ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। আমি কখনো চাইনি এদেশে কেউ তাদের প্রিয়জনকে হারাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জনগণের উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, আমার প্রশ্ন হলো, তারা এটা থেকে কি অর্জন করেছে, অথচ কত মানুষ প্রাণ হারিয়েছে, কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, নিহতের সংখ্যা প্রকাশের দাবি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন সমাবেশের বক্তারা। তারা বলেছেন, সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে মনে হচ্ছে হত্যার শিকার হয়েছে কেবল স্থাপনা, মানুষের প্রাণহানি হয়নি। তাই তথ্য গোপন না করে নাগরিকদের মত প্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। গত শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকার কর্মী ও সংস্কৃতি কর্মীরা সেখানে বক্তব্য দেন। সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এসব হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই। প্রতিটি গুলিবিদ্ধ দেহের বিপরীতে জবাব চাই। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগ, ছাত্রদল কাদের সৃষ্টি? এই নষ্ট রাজনীতি বন্ধ চাই। সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক, আর একটি গুলিও যেন না হয়। রিজওয়ানা হাসান আরও বলেন, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গিয়েছি। সিঙ্গাপুর হলে এতগুলো লাশের পর সে দেশের কতজন মন্ত্রী পদত্যাগ করতেন। আমাদের দেশে কি ঘটেছে? এই হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের ক্ষমা চাইতে হবে। আমরা ভালো নেই। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি মুক্তিযোদ্ধাদের খোলা চিঠি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি খোলা চিঠি দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন আমরা ৭১। চিঠিতে সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিহতদের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। গত শুক্রবার গণমাধ্যমে আমরা ৭১-এর সভাপতি মাহবুব জামান ও সাধারণ সম্পাদক হিলাল ফয়েজির পাঠানো এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে চিঠিতে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, আন্দোলনে সহিংসতার স্থান নেই। তোমরা জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অপকর্ম সমর্থন করো না। তোমরা চাও না এই আন্দোলনকে ব্যবহার করে কোনো মহল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করুক। তারপরও তোমাদের উপস্থিতিতেই তোমাদের ঢাল হিসেবে ব্যবহার করে দিনের পর দিন নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে দেখেছে দেশবাসী। একটিবারের জন্য মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানের বিরোধিতা করলে না, থামানোর চেষ্টা করলে না এমন দেশদ্রোহী স্লোগান। বেনাপোল বন্দর দিয়ে দেশে ঢোকার অপেক্ষায় পণ্য বোঝাই ২,০০০ ট্রাক। কারফিউ ঘোষণার আগে থেকে ভারতের পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠন সন্ধ্যা 6:30টার পর পণ্য বোঝাই ট্রাক ছাড়ছেও না, নিচ্ছেও না। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের সিডব্লিউসি পার্কিং ও বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্য বোঝাই প্রায় ২,০০০ ট্রাক আটকে আছে। এসব ট্রাক যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। দুই দেশের মধ্যে কিছুদিন ধরে সন্ধ্যা 6:30টার পর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কারণে পেট্রাপোলে এই পণ্যজোট তৈরি হয়েছে। ফলে 10 চাকার ট্রাকে ১,৫০০ ও 6 চাকার ট্রাকে ১,০০০ রুপি মাশুল গুনতে হচ্ছে প্রতিদিন। এতে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। বেনাপোল ও পেট্রাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা পণ্য আমদানি রপ্তানির অনুমোদন রয়েছে দুই দেশের সরকারের, কিন্তু 10 দিন ধরে সন্ধ্যা 6:30টার পর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে পশ্চিমবঙ্গের সিডব্লিউসি পার্কিংয়ে 500 থেকে 700 এবং বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্য বোঝাই 1000 থেকে 1200 ট্রাক আটকে রয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।